আসসালামু আলাইকুম দর্শক বিন্দু, আজকে আপনাদের সামনে আজাইরা টিকটকার নিউজ 123 চ্যানেল থেকে আমি রিপোর্টার আসিফ খান। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কার ইন্টারভিউ নিতে আসছি। হ্যাঁ, আজকে আমরা ইন্টারভিউ নেব বাংলাদেশের সবথেকে সুদর্শন পুরুষ, যাকে বর্তমান সময় বেড়া আক্তার বেড়ি বলে গণ্য করা হয়, যাকে বর্তমান সময় কেউ চুষেও না। হাই, তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। ও আচ্ছা, ভালো থাকারই কথা। তো বর্তমানে খুব বিষয় একটি প্রচলিত হচ্ছে যে আপনি নাকি বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে পরিচিত। হ্যাঁ, আপনাদের দোয়ায়। বাল আঙ্গুর দোয়া যদি কামে লাগতো, ভিক্ষা করতে করতে 5 সাল ফুস লাগে তো গা। আপনি মনে হয় আমাকে কিছু বললেন? না, আপনাকে আর কি বলবো। আচ্ছা যাই হোক, আপনি এখন এই মুহূর্তে যে ড্রেসটি পরে আছেন সেই ড্রেসটি সম্পর্কে আমার দর্শকদের কিছু বলেন। আসলে আমি এক জামা পরার পর ওই জামার দিকে দ্বিতীয়বার আর চোখ তুলে তাকাই না। আসলে আমার এখন অনেক টাকা, যখন খুশি তখন আমি ড্রেস কিনতে পারি। হাই সর্বনাশ, আপনি তো মনে হয় তাহলে অনেক বড় লোক, তাই না? হ্যাঁ ভাইয়া, এখন আমি প্রচুর বড় লোক, এখন আমার অনেক টাকা। এই দাঁড়াও এক মিনিট, আমার একটা কল আসছে। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট, আমার গ্যারেজ থেকে 10 টাকার একটা মাইক্রো ব্যাগেরও আমার একটা মিটিং আছে, মিটিংয়ে যাইতে হবে। হাই হাই, আপনার 10 টাকার গাড়িও আছে? হ্যাঁ আছে, একটা ছোটখাটো। আচ্ছা, মানুষ আপনাকে মহিলা আক্তার বেড়া বলে, সেটার কারণটা কি যদি একটু দর্শকদের বলতেন? আসলে ভাইয়া আমার কোনো লিঙ্গই নেই, বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে আমাকে গণ্য করা হয়েছে, যার কিনা লিঙ্গ আর মান সম্মান ছাড়া সবই আছে। এই ব্যাপার। আচ্ছা, আপনার যে এত টাকা পয়সা, আপনি এই টাকা পয়সাগুলো কই পান? আসলে ভাইয়া জনগণকে বুধাই বানায়া ভিউ কমায়, যত ভিউ তত টাকা। সর্বনাশ, আপনি তো এই বাটপারি করে টাকা কামান। ওইটা তো আমার ছোটবেলার অভ্যাস। আচ্ছা ভাইয়া, আপনি তো এখন খুব ভাইরাল, খুব জনপ্রিয়তা আপনার। তা আমাদের একটা ছোটখাটো চ্যানেল আছে টিকটকার নিউজ 123, এটাকে একটু ভাইরাল করে দেন। আসলে ভাই আমি কাউকে প্রমোশন করি না, আপনি যেহেতু এত করে বলতেছেন তাহলে একটু করা যাক। হ্যালো গাইস, আমি হলাম বাংলাদেশের সুদর্শন পুরুষ, যাকে আপনারা হিজলা হিসেবে চিনেন। এই ভাই একটি নতুন একটি চ্যানেল খুলছে, আপনারা সবাই ওনাকে সাপোর্ট করবেন। ভাই এটি খুবই ভালো মানুষ। তা ভাইয়া আপনার চ্যানেলে ফলোয়ার কত? বেশি না, মাত্র 5 মিলিয়ন। এই মেয়ে নাকি আমার লোকে ফাজলামি করেন? ও মা, আমি আপনার সাথে ফাজলামি করতে যাবো কেন? আপনার তো 5 মিলিয়ন ফলোয়ার, এই 5 মিলিয়ন ফলোয়ারে যদি এই ইন্টারভিউ দেখে তাহলে তো আমার তো মিয়া মান সম্মান থাকবে না। মান সম্মান? মান সম্মান থাকবো না মানে কি? আপনার তো মান সম্মান নাই। দূর ভাইয়া, সবসময় সত্যি কথা বলেন কেন? আমি কিন্তু এখনই আপনার ইন্টারভিউ ছেড়ে চলে যাবো। ঠিক আছে, বাদ দেন, কাঁচা কথা কইলেই আপনার রুগার মধ্যে কুরকুরাই উঠটা করে। তা আপনি কি টিকটক করেন? হ্যাঁ ভাইয়া, আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমার 100 ফলোয়ার। হাই রে, এটা আমি কার ইন্টারভিউ নিয়ে বাড়াইছি, হ্যার বলে 100 ফলোয়ার, আর আমার 5 মিলিয়ন ফলোয়ার হওয়ার পর আমি বাংলাদেশের সুদর্শন পুরুষ হইতে পারলাম না। তা ভাইয়া, আপনি নাকি নিজেকে খুব বড় সেলিব্রিটি দাবি করেন, কিন্তু আপনার তো 100 ফলোয়ার, আপনার লজ্জা করে না? না ভাইয়া, আসলে আঙ্গুল লজ্জা থাকলে সে লজ্জা করবো। হ্যাঁ, এটাও ঠিক। আচ্ছা ভাইয়া, কিছু মানুষ বলে যে বিটিএস নাকি এর থেকে সুন্দর, এই প্রসঙ্গে আপনি সব খুলে বলেন। আরে রে, আপনি কি করছেন সব? কে আপনি না বললেন সব খুলে বলতে? এটা লয়ে তো আমি এরকম বুইরা মারা একটা মারা খাই গেলাম গা। আরে পাগলা, আমি সব কথা খুললা কবার কইছি। ও সেটা আপনি বুঝিয়ে বলবেন না, আমার ব্রেন তো আবার হাঁটুতে, বুঝতে সমস্যা হয়। দর্শক বিন্দু, আমরা ইন্টারভিউ লাস্ট পর্যায়ে চলে আসছি। তো আপনার কাছে আমার লাস্ট একটি প্রশ্ন, আপনি কি কারো কাছ থেকে প্রপোজাল পেয়েছিলেন? হ্যাঁ পেয়েছি। সেটি ছেলে না মেয়ে? দুটোই। আচ্ছা ভাইয়া, দেখেন তো কয়টা বাজে? এখন তো বাজে বিকেল 5টা। আই সর্বনাশ, আমার তো টিকটক করে টাইম গেল গা। দে তোর।